ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত যে দীর্ঘ পাথরের সারি দেখা যায় সেটি আজ রাম সেতু নামে পরিচিত। বহু শতাব্দী ধরে এই সেতুকে ঘিরে রয়েছে ধর্মীয় বিশ্বাস, ইতিহাসের কৌতূহল এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের এক অনন্ত রহস্য। আদংস ব্রিজ বলেও জানেন। এই সেতু শুধু ভৌগোলিকভাবে নয়, ভারতীয় সংস্কৃতি ও পুরাণেও এক বিশেষ স্থান দখল করে আছে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুযায়ী এই সেতু নির্মাণ করেছিলেন ভগবান শ্রীরাম ও তার বানর সেনা। গল্পটি শুরু হয় যখন রাক্ষসরাজ রাবণ অযোধ্যার রাজপুত্র রামের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রিয়াকে উদ্ধারের জন্য শ্রীরাম তখন তার ভাই লক্ষ্মণ ও বানররাজ সুগ্রীবের সঙ্গে যাত্রা শুরু করেন দক্ষিণের দিকে। কিন্তু লঙ্কায় পৌঁছাতে হলে তাদের বিশাল সমুদ্র পার হতে হতো, যা ছিল এক কঠিন কাজ। সেনাপতি হনুমান নল ও নীল সহ অসংখ্য বীর বানর সেতু নির্মাণের দায়িত্ব নেন। বলা হয় নল ও নীলের কাছে এমন এক আশ্চর্য ক্ষমতা ছিল, যার ফলে তারা সমুদ্রে যে পাথরই ফেলতেন তা ডুবে না গিয়ে ভেসে থাকত। এভাবেই অতি অল্প সময়ের মধ্যেই সমুদ্রের উপর এক বিশাল সেতু তৈরি হয়, যার উপর দিয়ে রাম ও তার সেনা লঙ্কায় পৌঁছে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন। সেই অলৌকিক সেতুই পরবর্তীকালে রাম সেতু নামে পরিচিত হয়। কিন্তু এই সেতুর ইতিহাস শুধু পুরাণেই সীমাবদ্ধ নয়, আধুনিক বিজ্ঞানও এর অস্তিত্ব নিয়ে বিস্মিত। কারণ কিছু স্থানে পাথরের বিন্যাস এমনভাবে সাজানো যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে তৈরি হওয়া কঠিন। 2017 সালে ভারতের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিএসআই এবং কিছু সমুদ্রবিজ্ঞানী গবেষণায় দেখেন সেতুর নিচের বালু ও পাথরের স্তরগুলির বয়স আলাদা। সমুদ্রতলের বালু প্রায় 7000 বছর পুরনো হলেও তার ওপরে থাকা পাথরগুলির বয়স প্রায় 4000 বছর। এই তথ্য থেকে ধারণা করা যায় যে পাথরগুলো হয়তো ইচ্ছাকৃতভাবে মানুষের হাতে স্থাপন করা হয়েছিল। অর্থাৎ রাম সেতু হয়তো প্রকৃতি ও মানুষের যৌথ সৃষ্টির ফল। তবুও এই সেতুর প্রকৃত ইতিহাস আজও রহস্যে ঢাকা। ধর্মবিশ্বাসীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি শ্রীরামের অলৌকিক সৃষ্টি, যা ভক্তির প্রতীক হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে। অন্যদিকে বিজ্ঞানীরা এটিকে প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল হিসেবে দেখেন। তবে যেভাবেই দেখা হোক না কেন, রাম সেতু ভারতীয় ঐতিহ্য এক অমূল্য সম্পদ। এটি কেবল পুরাণ বা ভূগোলের অধ্যায় নয়, বরং মানুষের বিশ্বাস, অধ্যবসায় ও ঐক্যের প্রতীক। আজও রামেশ্বরমে গেলে স্থানীয় মানুষরা রাম সেতুকে পবিত্র বলে মানেন। অনেকে সমুদ্রের তীরে সেই স্থানকে প্রণাম করেন, কারণ তাদের বিশ্বাস এই সেতুর প্রতিটি পাথরে লুকিয়ে আছে ভগবান রামের পদচিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে রাম সেতু শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয়, ভারতীয় সভ্যতার বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে। তাই রাম সেতুর গল্প কেবল সমুদ্রের ওপর এক সেতুর নয়, এটি মানুষের বিশ্বাস ও সাহসের এক অমর প্রতীক, যা আজও আমাদের মনে করিয়ে দেয় যেখানে বিশ্বাস আছে সেখানেই অসম্ভব সম্ভব হয়ে ওঠে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না, আর লাইক করে আমাদের সাপোর্ট করুন। সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।